গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমার কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই মামাকে চা দিয়েছি, মামা রেডি একেবারে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে যাবে, দিয়ে তারপর বাড়ি যাবে। বললাম দুপুরবেলা এসে এখানে খাওয়া দাওয়া করবে, বললো না একেবারে বাড়ি। আর এই যে তোমার দাদা ভাই, এই চা হয়ে গেছে, চলো চাটা খাই। আর সোনা তো বন্ধুরা সোনা এখন গাড়ি চালাচ্ছে, আমি পড়া নেই অবশ্য, এই জন্য বলে গাড়িটা চালিয়ে আসি। এই আছে, চলো। আর মামা এখনো বেরোয়নি, এই যে মামা পাইলট মামা এখনো যায়নি। মামা গাড়ি আসবে 9:30টার সময়, ভাই আসবে 9:30টার সময়, দিয়ে ভাইয়ের সঙ্গেই যাবে। ঠিক আছে, চলো এবার বন্ধুরা বাসি কাজকর্ম সারবো। ভাই এসছে, ছুটতে এসছে, এই যে ভাই এসছে, ছুটতে ও এসেছে, চিল্লাচ্ছে কি দিয়েছে, ওই দেখলো বিস্কুট দেবে না, সকালে খাওয়ানো হয়ে গেছে, দিয়ে জুতো শুকছে, তদন্ত হচ্ছে কে এসছে আমাদের বাড়িতে। লালু লালু আর সারা দেবে না, লালু লালু ও লালু মিল্কি। এই যে মামা বসে আছে নাকি, মামা বাড়ি যাচ্ছে এখন, পুজো দিয়ে তারপর চলে যাবে, ভাইয়ের সঙ্গে যাচ্ছে। কি চিল্লাচ্ছে, টাটা। হ্যাঁ টাটা। এই যে বন্ধুরা চিকেন বসে দিয়েছি, ওরা তো চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক, মাকে বললাম খেয়ে যাবে, বললো না খেয়ে যাবো না। চিকেন হয়ে গেছে, আর কালকে দুটো ভাত ছিল, তার সোনাকে বললাম একটা কাজ কর, চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নেবো। চিকেন কষা দিয়ে ভাতও খেয়ে নিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে না, ওইদিকে চাদরগুলো বের করেছি, কাচবো চাদরটা। আর একটু বেগুন পোড়া করবো, আছে সেরকম কিচ্ছু না, চিকেনের ঝোল আর বেগুন পোড়া, আর কিচ্ছু না। এখন বাজে 1:30, ঠিক আছে। আর এই যে সাজুগুজু করছি কেন বলতো, লাইভে বসবো বলে। তা সকালের দিকে বসা হয়নি লাইভে, তা ভাবলাম যে বেলাতে বসবো। আর যাই হোক, কি বলতে গেলাম, রান্না তো হয়ে গেছে, ভাত ওদিকে হচ্ছে, ঠিক আছে। আর ভাই এসেছিল, একটু গল্প করছিলাম বলে আরো একটু দেরি হয়ে গেছে। উঠেছি তো অনেকটাই সকালই উঠেছি। মামাকে বললাম যে পুজো দিয়ে এসে দুটো ভাত খেয়ে যাবে, সে বললো না আমি ওখান থেকে ট্রেন ধরবো, ধরে বাড়ি যাব। ঠিক আছে, চলো তাহলে, আর কিছু করার নেই। একটু পরে মামাকে ফোন করবো, পুজো দেওয়া হলো কিনা জিজ্ঞাসা করবো। বিশাল ভিড় হয় আমাদের কৃষ্ণকালী মন্দিরে, আজ যা মঙ্গলবার, আরো বেশি ভিড় হয়। ঠিক আছে, চলো। আর মামা কিছু খেয়েও যায়নি, বলো না পুজো দেবো, এমনি কিছু খাবো না, শুধু চা আর বিস্কুট খেয়েছি। বিস্কুট খাবে না, তাও জোর করে খাইয়ে দিয়েছি বিস্কুট। চলো, আজকে ভাত হচ্ছে, ভাত বেড়ে দিয়েছি, গরম গরম ভাত। আর কালকে একটু পালং শাক ছিল, এই যে বেগুন পোড়া। সোনা তো কিছুই খাবে না, শুধু চিকেন ঝোল দিয়ে আর স্যালাড করেছে, এই স্যালাড দিয়ে খাবে। বন্ধুরা এখন সন্ধ্যে 5:45 বাজে, দেখো অন্ধকার হয়ে গেছে। চলো সন্ধ্যেটা দিয়ে নিই। হ্যাঁ, আর ভিডিও করছিলাম, এই জন্য শাড়িটা পরেছিলাম। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা চাউমিন করবো, তা চাউমিন তো সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে গাজর, বিনস, কড়াইশুঁটি সেদ্ধ বসিয়েছি, বাঁধাকপিও দেবো, তাই যে বাঁধাকপি এটা ভাপানো হয়ে গেছে। আর এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা এখন সাথে দিয়ে দিচ্ছি। এই বন্ধুরা গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে, ডিমও দিয়ে দিয়েছি। অনেকদিন পর চাউমিন করা হবে। সোনা শুধু বলছে মা চাউমিন করো, কালকেও বলেছিল, করিনি।
ঠান্ডা পড়েছে, আচ্ছা আর কিছু করতে ভালো লাগে না টিফিন করতে। এরপর আবার রুটি হবে, তাহলে বলো ওই না আজকে করে দিলাম। কালাও বড়া আছে বিকালে সন্ধ্যেবেলা। চলো হয়েও এসছে চাউমিন। এই যে বন্ধুরা চাউমিন করা রেডি। তোমার দাদাভাইকে ফোন করছি, বললো আমার যেতে দেরি হবে, ঠিক আছে, এই জন্য আমরা খেয়ে নিচ্ছি, আমি আসবো না। আর তোমার দাদাভাই যখন আসবে গরম করে দেবো, ঠিক আছে। এখন বাজে 8টা বাজে। খেয়ে দেখি কেমন হয়েছে, অনেক চাউমিন অনেকদিন পর না, কিছুদিন আগে খেয়েছিলাম, অনলাইনে অর্ডার করা হয়েছিল, ঘরে করছি অনেকদিন পর না। কেমন হয়েছে বলবি, হ্যাঁ ভালো হয়েছে। এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডা, গরম মাংস।